হ্যালো বন্ধুরা, মিনুনা ফ্যামিলি নুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর শুভ সকাল, আমার সব বন্ধুকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আর এক কাপ চায়ের সঙ্গে তোমাদের আরেকবার জানাই সুপ্রভাত। কেন আজকে আমি চা খাওয়ার কোনো মেম্বার বা লোক পাইনি। তোমাদের দাদাভাই চলে গেছিল ফ্ল্যাটের কাজ দেখতে, আর ছেলে বেরিয়েছে ছেলের কাজে। সেহেতু আমি একা একাই চা খাচ্ছি। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। আর কি করব, এই যে সব বিস্কুটের কৌটা টোটা উঠে গেছে। মুড়ি চা, আমার তো জানোই চা খেতে মুড়ি লাগে। মুড়ি দিয়ে আমি চা খুব ভালো খাই। চলে এসেছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। দুই ওখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা, এই কড়াইটা হবে হচ্ছে ডাল ডাল হবে, আর টক ডাল আম দিয়ে, না আম ডাল। আর এইদিকে হবে আলু পটল। তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি পটলগুলো ছেড়ে দিই। লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগেই। পটলগুলো এরকম পেতে পেতে দিলে এক পিঠ খুব ভালো করে ভাজা হয়। আর আজকে পটলে দিয়ে দেবো একটু দই। দই পটলটা খুব ভালো লাগে খেতে। ভাজা হতে থাক। এখানে আমার ডালটাও ফুটে গেছে, আর আমি পটল টটল আলু টালু সব ভেজে মশলা কষিয়ে নিয়েছি। এবার দেবো টক দই আলু পটলে, আর ডালটা দিয়ে দিচ্ছি এই যে আম হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। হবে টক ডাল। আর আলু পটলে দেখো তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি একটু টক দই। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো। কি গরম, অসম্ভব গরম, অসম্ভব আছে। কালকে তো মেঘ গ্রুম গ্রুম করলো, বেশ কয়েকটা দিল, আর বৃষ্টির তো কোনো নামই নাই। মাছের ঝোল খেতে খেতে বন্ধুরা আর ভাল লাগছে না, তো করলাম হচ্ছে যে আম দিয়ে টক ডাল, আলু পটল আর মাছ ভেজে নেব। মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না রোজ রোজ। দেখো আলু পটলের লুকটা কষানো, মানে পটল দিয়েও মাখো কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঝোল। তো এরকমই। আর ঝোল দেবো আলু পটলে।
মাখামাখি করো। আর আজকে আমি একটা কি ভুল করেছি, মানে ঝোল ঢোলে যে গরম জল দেবো সেটা করিনি। আমি ডালের জন্য বেশি করে গরম জল ফুটিয়েছিলাম, সেইটা এখন দিয়ে দিলাম। পরে এই আলু পটলটা হয়ে গেলে আবার গরম জল করব। এই ডালেরও লুকটা দেখো, ডালটা এখনো সম্বার দেয়নি, আমটা একটু সেদ্ধ হোক তারপরে আর কি সম্বার দেব। দারুণ একটা লুক, কালার। আর এদিকে আলু পটলটা ফুটলেই নামিয়ে রাখবো, সাথে থাকো। দেবো, দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়নে। সরষাগুলো প্রচুর ফাটে। ফোড়নটা হয়ে গেছে, ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। দেখো চিংড়িটা ঠিক করাচ্ছে না। দেখো ডালটা, লঙ্কাগুলো ফেলে দিই, আমার লঙ্কা থাকলে ভালো লাগে না, কেমন যেন লাগে। কেননা দিতে গিয়ে পাতে পড়বে তো, তখন বাবা যার পাতে পড়বে সে এক একজন এক এক রকম কথা বলে, যত লঙ্কা ছিল আমার পাতে। বুঝেছো তো, এর জন্য আগে তুলে ফেলে দেওয়াই ভালো। তা দেখো ডালটা তো আমার হয়েই গেল। তা দুপুরের মেনু তো আমাদের আজকে কমপ্লিটই হয়ে গেল। এই যে এই আলু পটল, আলু পটল, এই যে দেখো আলু পটল করেছি, টক ডালও হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। হ্যাঁ, আর মাছটা যখন খেতে বসবে, মাছটা যখন খেতে বসবে তখন ভেজে দেবো গরম গরম, কারণ আগে ভেজে রাখলে না ভালো লাগবে না, ঠান্ডা হয়ে গেলে, তখন গরম গরম ভেজে দেবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই এখন লাঞ্চে বসে গেছে। তো কি আছে দাদা ভাইয়ের খাওয়ার জন্যে, রয়েছে হচ্ছে আলু পটলের রসা, টক ডাল আর ভাত আর 2 পিস মাছ। হ্যাঁ, এই যে দাদা ভাই এবার কি বলে শোনো। দুপুরে লাঞ্চ করছি, তোমরা যারা খাবে তোমরাও খেয়ে নিও, আমি খাওয়া শুরু করছি। বন্ধুরা আজকে রাতে ডিনারে বা রাতে খাওয়া হবে হচ্ছে রুটি, আলু পটলের তরকারি আর একটা করে মিষ্টি, সেটা হচ্ছে সন্দেশ। তার জন্য যেহেতু রুটিটা করছি, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই রাতে রুটি করছি। আজকে আমরা সবাই রুটি খাবো, অল্প ভাত রয়েছে, আর ভাত খাবো। মাছ ভাজা নেই না? না, রুটি দিয়ে মাছ ভাজা দিয়ে ভালো লাগে, মাছ আছে। হ্যাঁ ভাজ দাও। সানি তো খাবেই না। আর এদিকে আলু পটলটা ফ্রিজে রেখেছিলাম তো, যা গরম পড়েছে তার জন্য ওই গরম বসিয়েছি। ওই যে যেটা নাকি দই দিয়ে করলাম আলু পটল, সেটা গরম বসিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। যা গরম, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। আর ভেজে নিচ্ছি রুটি, মিষ্টি আছে, ওই তরকারি মিষ্টি। আর তুমি যদি মাছ খাও, মাছ আছে, ভাজতে হবে না। ভাজা না, কালকের ঝোলের মাছ রয়েছে বললাম না, 1 পিস। যদি খাও গরম করে একটু দিলে তো খাবো। তোমাদের দাদা ভাই মাছ খাবে, তবে ও মাছ তরকারি দিয়ে খেয়ে নেবে, আর আমরা মিষ্টি
আলু পটল রুটি খাবো। আর দুপুরে তো দেখেইছো কি খেয়েছি, মাছ ভাজা, টক ডাল আর আলু পটল। যেহেতু আমি টক ডাল খাই না, আমার বারণ আছে, আমি আলু পটল মাছ ভাজা এগুলো দিয়ে খেয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আর রাতে তো দেখলেই রুটি করলাম, সেই রয়েছে দুটো রুটি আর আলু পটলের তরকারি আর একটা মিষ্টি সন্দেশ। এটা তোমাদের দাদাভাই সকালে এনেছিল, সেটা দিয়ে এখন রাত আমার মিষ্টি থাকলে রুটি খেতে আর কিছু লাগে না, আমি মিষ্টি ভীষণ ভালো খাই। তবে আমি এখন এই রাত্রেবেলা খাই। আর তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। হ্যাঁ, তোমাদের রাত্রি যেন শুভ মধুময় হয়, আর অনেক অনেক সুন্দর সুন্দর যাতে স্বপ্ন দেখো। সুইট ড্রিম। আর সি ইউ, আবার দেখা হবে কালকে নতুন কোনো একটা ভিডিওর সাথে। আর তার আগে বলে নিই যে আমার ভিডিওটা তোমরা বেশি বেশি করে দেখো, স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার হাতটা একটু শক্ত করে ধরো যাতে আমি সামনে এগোতে পারি। যাই হোক, আবার বলছি শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।